শহরে পরকীয়া ছাড়া আর কিছু নাই। পরকীয়া, ঘরে ঘরে পরকীয়া হয়ে গেলে তো ওই পরিবারে আর শান্তি থাকে না। পরকীয়াটা কেন হয়, কখন হয়, কিভাবে হয়? পর নারী পর পুরুষ সংস্পর্শের দ্বারা, পর নারী পর পুরুষ নির্জনে বা দেখা সাক্ষাৎ বা আপোষে কথাবার্তা, আপোষে অবস্থান থেকে পরকীয়া হয়। একজন মহিলা সে ঘরে সবসময় সেজে গুজে থাকতে পারে না, একজন পুরুষ সেও ঘরে স্বাভাবিক পোশাকে থাকে। তো কিন্তু যখন অফিস করতে যায় তো মহিলা তো খুব সাজগোজ দেয়, আবার পুরুষও সেজে গুজে যায়। লম্বা সময় অফিস করে তো সবসময় কি আর কাজ থাকে? কাজের আর কাজটাও এরকম যে কথা বলতে হয়, একজন আরেকজনের দিকে তাকাইতে হয়, ম্যাডাম, আফা, এই করেন সেই করেন। তো যখন কাজ থাকে না তখন বসে বসে গল্পই করে। ম্যানেজার সাহেব বা অফিসের প্রধান, কোম্পানির প্রধান, তার চা কফি ফাইল যে আনা নেওয়া করে, এই একদম একটা তরুণী মেয়ে রাখে তাকে, এবং দেখে শুনে সুন্দর রাখে। এখন যখন স্যারের কাজ নাই তো কি করব, মেয়েটার সাথে বসে বসে গল্প করে। আর সে তো চাকরি করে, স্যারকে খুশি রাখতে হয়, তার স্যারকে খুশি রাখার খাতিরে তাকে অনেক কিছু করতে হয়, বা সম্পর্ক হয়ে যায়। তো এইভাবে নারী পুরুষকে একই কর্মসংস্থানে স্থান দিয়া তো অশান্তি বাড়তেছে, পেরেশানি বাড়তেছে। কেউ তো সুখে নেয়, হয়তো টাকাটা একটু বেশি আসে সংসারে, আয়টা বেশি হয়, কিন্তু সুখ সুখ তো চলে গেল। মহিলার নজর বিন পুরুষ, পুরুষের নজর বিন মহিলা। তো ছেলে মেয়েও মানুষ হয়। আর স্বামী স্ত্রী দুজন অফিস, দুজন আয় রোজগার, তা আপনার ছেলে মেয়েকে কে দেখবে? ছেলে মেয়ে তো ছেলে ভাই বোনে আকাম কুকাম করে এখন ঘরের মধ্যে থাইকা, আপন ভাই বোন, কারণ কেউ নাই ঘরে, মা নাই, বাবা নাই, দেখার কেউ নাই, মোবাইলের মধ্যে সব অশ্লীলতা, নেগেট। এই হচ্ছে এখন সমাজের অবস্থা। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন।